স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা লব্ধি এবং লব্ধির দিক সম্পর্কিত বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তো আমি একটা প্রবলেম এখানে লিখে রাখছি, দেখো। এখানে রাশিটা আছে এরকম যে দুইটি ভেক্টর রাশির বৃহত্তর লব্ধি মানে সর্বোচ্চ লব্ধি 14 একক এখানে দেয়া আছে। দেখো এখানে 14 একক দেয়া আছে। আমি একটু যদি মার্ক করে দেখাই, এখানে 14 একক দেয়া আছে এবং ক্ষুদ্রতর লব্ধি হচ্ছে 2 একক দেয়া আছে। রাশি দুইটি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে একটি কণার উপর ক্রিয়াশীল। লব্ধির মান নির্ণয় করো। তার মানে আমাকে লব্ধির মান বের করতে বলছে। দেখো লব্ধির তুমি একটু দেখো কি বের করতে বলছে। লব্ধির মান মানে আর বের করতে বলছে। আর ইকুয়াল টু আমরা সবাই জানি সূত্র হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। এটা হচ্ছে আমাদের লব্ধি নির্ণয় করার সূত্র। তো সেখানে কিন্তু দেখো আমি যাদের লব্ধি বের করব, অর্থাৎ একটি ভেক্টর পি, ওই দুটি ভেক্টর লাগবে কিন্তু আমার, অর্থাৎ পি প্রথম ভেক্টরটা হচ্ছে আমার পি, প্রথম ভেক্টর পি লাগবে, আর দ্বিতীয় যে ভেক্টরটা সেটা হচ্ছে কিউ। এই দুটা লাগবে কিন্তু কিন্তু আমাদের এখানে কিন্তু প্রশ্নে যেটা দেয়া আছে সেটা হচ্ছে ওই যে বৃহত্তর লব্ধির বৃহত্তর মান। অর্থাৎ আমরা কিন্তু এর আগের যে ক্লাসগুলো আমি কিন্তু তোমাকে দেখাইছি যে লব্ধির বৃহত্তর মান কিন্তু এইটা, যে আর ম্যাক্স ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ, অর্থাৎ ভেক্টর দুটির যোগফলের সমান হচ্ছে বৃহত্তর মান বা আর ম্যাক্স। অর্থাৎ এই যে 14টা, এই যে 14 একক যে দেয়া আছে বৃহত্তর মান, এটা আসলে এই পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 14, এই বিষয়টা দেয়া আছে আসলে এখানে। আসলে এই এই বিষয়টা দেয়া আছে, অর্থাৎ পি প্লাস কিউ এর মান 14 এটা দেয়া আছে। আর ক্ষুদ্রতর মান হচ্ছে 2 একক, তার মানে হচ্ছে পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 2, এটা দেয়া আছে হচ্ছে আমাদের, এই বিষয়টা দেয়া আছে। কিন্তু আমাদের যেহেতু বলছে যে ভেক্টর দুটি রাশি দুটি বা ভেক্টর দুটি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে একটি কণার উপর ক্রিয়াশীল, লব্ধির মান নির্ণয় করতে বলছে। তার মানে আমাকে যদি আর বের করতে হয়, আমার কিন্তু পি এর মান লাগবে, কিউ এর মান লাগবে, মানে ওই দুটি রাশির সর্বোচ্চ মান দেয়া আছে, সর্বনিম্ন মান দেয়া আছে, বাট আমার কিন্তু ওই রাশি দুটির মান লাগবে, অর্থাৎ পি আর কিউ এর মান আলাদা করে লাগবে। এবং পি আর কিউ এর মধ্যবর্তী কোণটা কিন্তু আমার আলফা 90 এটা দেয়া আছে। তো আগে তাহলে আমাকে সর্বোচ্চ যে মানটা আছে 14 একক এবং সর্বনিম্ন মান যে আছে 2 একক, এখান থেকে আসলে পি কিউ এর মানটা আগে বের করে ফেলতে হবে। তারপরে আমি এখানে এগুলা এই যে 90 এখানে এবং পি কিউ এর ভ্যালু যদি এখানে ইনপুট দিই তাহলে কিন্তু আমি লব্ধিটা পেয়ে যাব। তো চলো আমরা ক্যালকুলেশন করে ফেলি। আমি প্রথমে এটা লিখে নিব যে দেয়া আছে, এখানে হচ্ছে দেয়া আছে তোমার পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 14 এবং পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 2। সো আমরা যদি এখানে প্রথমে যোগ করে দেই তাহলে কিউ কিউ কেটে যাবে, থাকবে হচ্ছে 2p ইজ ইকুয়াল টু তোমার 16, বা এখানে তোমার p ইজ ইকুয়াল টু থাকবে হচ্ছে 8। সুতরাং p ইকুয়াল টু 8 একক, এটা কিন্তু আমরা পেলাম। আবার দেখো, আবার এই p প্লাস কিউ এটা যদি বিয়োগ করে দেই এখান থেকে কিন্তু আমার p কাটা যাবে। আবার p প্লাস কিউ ইজ ইকুয়াল টু 14 এবং p মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 2। তো তখন এখানে আমরা যোগ চিহ্ন সাইন দিলাম, এখানে বিয়োগ সাইন দিলাম, তখন কিন্তু p কাটা যাবে এবং এখানে কিন্তু 2q ইজ ইকুয়াল টু হবে হচ্ছে তোমার হলো 12 হবে, 12। তার মানে q ইজ ইকুয়াল টু 12/2, দ্যাট উইল বি 6 একক। একক এই দুইটা ভেক্টর অর্থাৎ পি এবং কিউ কিন্তু আমরা পেয়ে গেছি। সুতরাং কিউ ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে 6। ওকে, তো পি পাইছি 8 আর কিউ পাচ্ছি 6। এখন এই দুইটা ভেক্টরের লব্ধি আমাকে বের করতে বলছে, যাদের মাঝখানের কোণ দেওয়া আছে আমার এখানে। এই দুটি ভেক্টরের পি এবং কিউ এর মাঝখানের কোণ দেওয়া আছে 90 ডিগ্রি। এখন এখান থেকে আমরা লব্ধিটা বের করে ফেলবো, ঠিক আছে? তো আমরা একটু লব্ধিটা এখানে দেখাই, দেখো এখানে দেখে লব্ধি আমরা সবাই জানি। সুতরাং লব্ধি লব্ধি হবে কত? লব্ধি এইটা হবে যে আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার, তাই না? পি স্কোয়ার মানে হচ্ছে 8, তার মানে 8 স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার, দ্যাট উইল বি 6, এই 6 স্কোয়ার, 6 স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু পি, ইন্টু পি মানে হচ্ছে 8 ইন্টু 8 ইন্টু কিউ হচ্ছে 6, দেন হচ্ছে এখানে কজ আমার 90 ডিগ্রি, তাই না? আমি এখানে একটু দেখাইলাম। সো এরপর এখানে কিন্তু আমরা পাচ্ছি 8 কি স্কোয়ার করলে 40, 64, তারপর হচ্ছে 36, তারপর হচ্ছে তোমার হলো এখানে cos 90 মানে কিন্তু 0, cos 90 হলে টোটালটা 0 হয়ে যাবে, তার মানে এইটুকুই থাকবে। তো রুট ওভার অফ 100 হবে, 64 আর 36 যোগ করলে 100 হবে, দ্যাট উইল বি 10 একক। এই হচ্ছে আমাদের টোটাল লব্ধির মান চলে আসলো।
এই হচ্ছে আমাদের এই প্রশ্নটা বলছিল যে রাশি দুটির লব্ধি বের করো, এখান থেকে এইভাবে বের করে নিলাম। তার মানে তোমরা একটা বুঝার চেষ্টা করো যে যখন তোমাকে কোনো কিছুর লব্ধি বের করতে বলবে, তখন যাদের লব্ধি বের করতে বলতেছে তাদের মানটা অফকোর্স লাগবে এবং তাদের মাঝখানের অ্যাঙ্গেল লাগবে। আমার এই প্রশ্নে যাদের লব্ধি বের করতে বলছিল তাদের মধ্যকার অ্যাঙ্গেলটা ছিল, বাট তাদের মান ছিল না, দ্যাটস ওয়াই মানের পরিবর্তে বৃহত্তর মান এবং ক্ষুদ্রতর মান দেওয়া ছিল। ওইখান থেকে আমরা ক্যালকুলেশন করে দুইটা মান আগে বের করে নিলাম, দেন হচ্ছে তাদের অ্যাঙ্গেল দিয়ে আমরা লব্ধিটা ফাইনালি যেটা পাইছি সেটা হচ্ছে 10 একক। ওকে, আমরা দ্বিতীয় ম্যাথটাতে দেখবো এখন। দেখো এখানে দ্বিতীয় ম্যাথটাতে আমার যে রাশিটা বলছে সেটা হচ্ছে যে একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান মানের ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের সমান হবে। ঠিক আছে, আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো এখানে বলছে একই বিন্দুতে ক্রিয়াশীল দুইটি সমান মানের ভেক্টর, অর্থাৎ ভেক্টর দুটি সমান, অর্থাৎ এখানে আমরা নর্মালি ভেক্টর দুটিকে ধরি হচ্ছে পি আর কিউ। নর্মালি হচ্ছে আমরা ভেক্টর দুটি পি ধরি এবং কিউ ধরি বা এই দুইটা এবার সমান হবে, অর্থাৎ পি ইজ ইকুয়াল টু কিউ হবে। আমি এখানে একটু ছোট হাতে লিখে দিই, বড় হাতে লিখলেও কোনো প্রবলেম নাই, বাট আমি স্মল লেটার দিলাম। তো পি এবং কিউ সমান হবে, অর্থাৎ যেখানে যেখানে পি আছে সেখানে আমি কিউ বসাইতে পারবো, অথবা কিউ এর জায়গায় পি বসাইতে পারবো, কোনো প্রবলেম নাই, এটা বলছে। এবং বলতেছে যে এদের মধ্যবর্তী কোণ, আমরা যদি চিত্র আঁকি, এটা ধরো পি এবং এটা ধরো আমার কিউ, সো এদের মধ্যবর্তী কোণ কত হলে আলফাটা, এই কত হলে এদের যে লব্ধিটা আমরা জানি এটা, এদের লব্ধিটা হচ্ছে এইটা, এই লব্ধিটা এটা হচ্ছে পি, এটা হচ্ছে আমার কিউ, এই লব্ধিটা যে কোনো একটি ভেক্টরের সমান হবে। অর্থাৎ এখানে ব্যাপারটা বুঝাইছে যে পি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর হবে। তার মানে দুটি সমান ভেক্টর লব্ধিও যদি তাদের যে কোনো একজনের সমান হয়, অর্থাৎ ধরো পি সমান কিউ, এখন লব্ধি ধরো আবার আর হইলো পি এর সমান, তার মানে কি পি যদি কিউ হয় এবং আর যদি আবার পি এর সমান হয়, আসলে তার মানে তিনজনই সমান। এই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে যে একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান মানের ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে এদের লব্ধির মান যে কোনো একটি, আগেই বলা হয়েছিল যে তাদের সমান মানের ভেক্টর, এটা কিন্তু বলা হয়েছিল এখানে, এবং পরে এখানে বললো যে লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের সমান হবে। তার মানে আসলে পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর, এইটা বলা হয়েছে প্রশ্নে। এইটা হইলে আমার আলফাটা কত, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণটা কত, সেটাই কিন্তু আমাকে বের করতে বলা হয়েছে। তো আমরা একটু সলভ করে দেখি এই প্রশ্নটা কত হয়, দেখি আলফাটা কত হয়। এখানে কিন্তু একটা মজার বিষয়। সো আমরা দেয়া আছে, আমরা একটু লিখে ফেলি। দেওয়া আছে যে পি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর, সুতরাং আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এখান থেকে আমি স্কোয়ার করলাম যে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, বা এখানে আর স্কোয়ারের জায়গায় আমরা আর এর জায়গায় পি, যে মানে সব জায়গায় আমরা কিউ এর জায়গায় পি বসাবো, আর এর জায়গায় পি বসাবো, মানে সব যেহেতু তিনজন সমান আমরা সবগুলোকে একটা রাশি বানাবো। তাহলে এখানে পি স্কোয়ার লিখে ফেললাম, এখানে পি স্কোয়ার লিখে ফেললাম, কিউ স্কোয়ারের জায়গায় হচ্ছে আমরা পি স্কোয়ার লিখে ফেললাম, এখানে 2p থাকলো, কিউ এর জায়গায় আমরা পি বসাই দিলাম cos আলফা। ঠিক আছে, পরবর্তীতে দেখো পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে 2p স্কোয়ার হচ্ছে দুইটা গুণ করলে, দুইটা যোগ করলে, আর এখানে হচ্ছে প্লাস আবার 2p স্কোয়ার cos আলফা। সো আমরা এখান থেকে দেখো কি পাচ্ছি, যে আমরা যদি উভয় পক্ষ থেকে পি স্কোয়ার কমন নেই, যে এই পাশে থাকলো, এখান থেকে আমি পি স্কোয়ার কমন নিলাম, পি স্কোয়ার কমন নিলে থাকবে 2 প্লাস 2p স্কোয়ার কমন নিলাম বেসিক্যালি, কারণ এখানে 2p আছে, তো এখানে কি থাকবে দেখো, অথবা আরেকটা এইভাবে ক্যালকুলেশনটা আমি এইভাবে করি, আর একটু সহজ হবে, যে এই 2p স্কোয়ারটা আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে কি হবে দেখো, যে এই পাশে আমার পি স্কোয়ার আছে, এই 2p স্কোয়ার যদি এই পাশে নিয়ে আসো হবে হচ্ছে মাইনাস 2p স্কোয়ার ইজ ইকুয়াল টু 2p স্কোয়ার cos আলফা। তো পরের লাইনটা হবে হচ্ছে মাইনাস পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2p স্কোয়ার cos আলফা। তো এরপরে এখানে দেখো আমরা উভয় পক্ষ দিয়ে পি স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম মনে করো, তাহলে এই পাশে পি স্কোয়ার এবং এই পাশে পি স্কোয়ার চলে যাবে ভাগ করলে, তাহলে এখানে থাকবে -1 ইজ ইকুয়াল টু 2 cos আলফা, বা cos আলফা ইজ ইকুয়াল টু -1/2 হবে। সুতরাং আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স -1/2, এটা কিন্তু হবে 120 ডিগ্রি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যখন দুটি ভেক্টর পরস্পর সমান হবে এবং তাদের লব্ধিও যে কোনো একটা ভেক্টরের সমান হবে, অর্থাৎ p ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর হবে, তখন অফকোর্স আলফাটা কত হবে,
120 ডিগ্রি, এটা মনে রাখবা, অলওয়েজ এটা হবে। তো এটা কিন্তু ম্যাথ করার দরকার নাই, আমি ম্যাথ করে প্রমাণ করে দেখালাম যে আলফাটা 120 হবে। বাট অলওয়েজ মনে রাখবা, যদি পি অর্থাৎ ভেক্টর দুইটা পি ইজ ইকুয়াল টু কিউ এবং লব্ধিটা যে কোনো একজনের সমান, তার মানে ইজ ইকুয়াল টু আর হয়, তাহলে অবশ্যই অবশ্যই আলফা 120 ডিগ্রি হবে। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন করে, এরকম প্রশ্ন করতে পারে, আমি তোমাকে দেখাই। যেমন ধরো আমাকে বললো দুইটা সমান ভেক্টর, এর লব্ধি 4, ঠিক আছে। আমাকে বললো দুটি সমান ভেক্টরের লব্ধি 4 এবং এটি একটি ভেক্টরের সমান। আমাকে বললো যে দুটি সমান ভেক্টর এর লব্ধি 4 এবং লব্ধি যে কোনো একটি ভেক্টরের সমান এবং আলফা 120, তাহলে ভেক্টর দুটি কত? তাহলে দেখো আমাকে কি বলতেছে, যে দুটি ভেক্টর সমান এবং আর লব্ধিটা হচ্ছে যে কোনো একজনের সমান এবং লব্ধির মান হচ্ছে 4। তার মানে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে দুটি ভেক্টর সমান এবং লব্ধি তাদের একজনের সমান, তার মানে পি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর, এবং আলফা দেয়া থাকলো ধরো 120 ডিগ্রি, তার মানে অপর দুটি ভেক্টর দুটি কত হবে? 4 একক করেই হবে, কারণ আমরা জানি 4 একক করেই হবে। যে দুটি সমান ভেক্টরের লব্ধি যদি তাদের একজনের সমান হয় এবং মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই ভেক্টর দুটি তার ওই লব্ধির সমান সমান করেই হবে। তো এইভাবে কিন্তু এমসিকিউ প্রশ্ন করতে পারে এখান থেকে। বিষয়টা একটু বুঝে প্রশ্ন যদি অ্যান্সার করো, দেখবা যে ক্যালকুলেশন না করে তুমি খুব ব্রেন ইউজ করে খুব অল্প সময়ের মধ্যে অ্যান্সার গুলো দিতে পারবা। তো এখানে এই বিষয়টা মনে রাখো, এই জিনিসটা একটু শর্ট নোট করে মনে রাখো, শর্ট নোট বা শর্টকাট, এটা একটু মনে রাখবা যে যদি P ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর হয়, তাহলে আলফা ইকুয়াল টু কত হবে? 120 ডিগ্রি। এই নোটটা তোমরা মনে রাখবা। এখানকার হইতে পারে যে এই ইনফরমেশন দিয়ে আলফা চাইছে, অথবা যে কোনো দুইটা ইনফরমেশন দিছে দিয়ে আমার আলফা দিছে আর অপরটা চাইতে পারে। সো এটাকে ঘুরায় ফিরা প্রশ্ন করতে পারে, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। আমরা পরবর্তী প্রশ্নটা একটু দেখবো। দেখো এখানে বলা হয়েছে যে প্রমাণ করো যে সমান সমান ভেক্টরের লব্ধি এদের ক্রিয়া রেখার মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। এটা একটু বোঝার চেষ্টা করি। দেখো এখানে কি বলা হয়েছে, আমরা জানি এইটা হচ্ছে আমাদের একটা পি ভেক্টর যদি হয়, এটা যদি কিউ ভেক্টর হয়, এটা যদি পি ভেক্টর এবং এটা যদি কিউ ভেক্টর হয়, তাহলে আমাদের এদের যে লব্ধিটা হবে এই বরাবর, এদের লব্ধি হবে এই বরাবর, আর আমার এই মধ্যবর্তী টোটাল কোণটা হচ্ছে আলফা আর এই কোণটা হচ্ছে থিটা। তাহলে এদের বলছে যে প্রমাণ করো যে সমান সমান ভেক্টরের লব্ধি, তার মানে পি আর কিউ সমান। এখানে কিন্তু বলা হয়েছে পি ইজ ইকুয়াল টু কিউ, তার মানে এখানেও পি, এটাও আমার কি পি দাও দিতে পারি, অথবা দুইটাই তুমি চাইলে কিউ দিতে পারো। এরকম সমান সমান দুটি ভেক্টরের মধ্যবর্তী এদের যে লব্ধি আরটা, এদের মধ্যবর্তী যে কোণ আলফা, তাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান হবে। তার মানে এখানে আমাকে প্রমাণ করতে বলছে যে থিটা ইজ ইকুয়াল টু আলফা বাই 2। ওকে, যদি ভেক্টর দুটি সমান হয়, ঠিক আছে। এখানে বলা হলো যে প্রমাণ করো যে সমান সমান ভেক্টরের লব্ধি এদের ক্রিয়া রেখার মধ্যবর্তী কোণকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ যদি পি ইজ ইকুয়াল টু কিউ হয়, তাহলে আমাকে প্রমাণ করতে হবে থিটা ইজ ইকুয়াল টু আলফা বাই 2। অর্থাৎ লব্ধির যে ক্রিয়া রেখা, লব্ধির যে দিক থিটা, এই কোণটা এই কোণটা অর্থাৎ এই রেখাটা এই কোণটাকে, এই টোটাল কোণটাকে সমদ্বিখণ্ডিত করছে, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান, এই কোণটা আর এই কোণটা সমান, অর্থাৎ এই কোণটা হবে এই কোণের অর্ধেক। সেটাই আমাকে প্রমাণ করতে বলছে এই প্রশ্নে। তো আমরা একটু দেখি। দেখো প্রথমে আমরা এই ম্যাথটা যেহেতু এখানে যেহেতু এখানে লব্ধির দিকের বিষয়টা আছে, থিটার বিষয়টা আছে, সো আমরা থিটার যে সূত্রটা আছে সেটা দিয়ে করব। এটা tan থিটা ইকুয়াল টু আমরা জানি কিউ sin আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ cos আলফা। এখান থেকে tan থিটা ইজ ইকুয়াল টু কিউ sin আলফা ডিভাইডেড বাই, এখানে আমরা কিউ এর জায়গায় পি বসাতে পারি, আবার এখানেও পি বসাতে পারি, এখানেও পি cos আলফা বসাইতে পারি। তারপরে tan থিটা ইকুয়াল টু পি sin আলফা ডিভাইডেড বাই পি কমন নিলে 1 প্লাস cos আলফা। তো আমি যদি পি পি কেটে দেই, তাহলে থাকতেছে দেখো tan থিটা ইকুয়াল টু, এখানে যেহেতু আমার একটু দেখো প্রমাণটা কিন্তু মানে থিটা ইকুয়াল টু আলফা বাই 2। তার মানে আমার চেষ্টা করতে হবে এখানে যেহেতু আমার সাইন আলফা আছে, এখানে আলফা বাই 2 আনার চেষ্টা করতে হবে। সো আমি এটাকে এইভাবে লিখতে পারি। দেখো যেহেতু পিপি কেটে গেছে, এখন সাইন আলফা থাকে, এই সাইন আলফাটাকে আমি আলফা বাই 2 এভাবে লিখতে পারি, কারণ আলফা 2 ইনটু আলফা বাই 2 লেখা যে কথা, আলফা একই কথা, কারণ এখানে 2 কেটে গেলে আলফাই থাকবে। এই জন্য আমরা আলফাটাকে এইভাবে লিখতে পারি। কেন লিখলাম? কারণ প্রমাণে আমার যেটা প্রমাণ করা লাগবে সেখানে কিন্তু থিটা ইকুয়াল টু আলফা বাই 2 আছে, দ্যাটস ওয়াই এটা নিয়ে আসলাম আমি। আচ্ছা, একইভাবে 1 প্লাস এইখানেও কিন্তু আমরা cos আলফাকে 2 ইনটু আলফা বাই 2 লিখতে পারি। এখন দেখো একটু খেয়াল করে, tan থিটা ইজ ইকুয়াল টু, এইখানে একটা সূত্র হয়েছে সাইন, এই আলফা বাই 2 কে তুমি থিটা মনে করো। তোমরা ত্রিকোণমিতি যারা পড়ছো, সাইন 2 এর একটা সূত্র আছে, এটা সূত্র হচ্ছে 2 সাইন এ cos এ, ঠিক আছে। আর 1 প্লাস cos
2 এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে তোমার হলো 2 cos স্কয়ার এ, এ একটা সূত্র আর এ একটা সূত্র, এই দুইটা সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। তো sin 2a আলফা বাই 2 কে তোমরা এ মনে করো, আলফা বাই 2 কে এ মনে করো, তাহলে কি হচ্ছে দেখো 2 sin a মানে হচ্ছে আলফা বাই 2 cos আলফা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস cos 2a, এটা সূত্র হচ্ছে 2 cos স্কয়ার আলফা বাই 2। তো এখান থেকে আমি 2 কাটলাম, কাটার পরে দেখো আমি একটু এখানে দেখাই যে tan থিটা ইকুয়াল টু, এখানে কিন্তু আমার এখানে cos স্কয়ার আলফা বাই 2 আছে, নিচে উপরে কিন্তু একটা cos আলফা বাই 2 আছে, সো একটা একটা বাদ দিলে আলটিমেটলি আমার উপরে পড়ে থাকবে হচ্ছে, আমি একটু এখানে জায়গা কম, আমি তোমাদের একটু এইখানে মুছে এইখানে দেখাই, এই জায়গাটাতে দেখাই, যে এই জায়গাটাতে দেখাই, দেখো এখানে তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু, উপরে এক শুধু sin আলফা থাকবে, নিচে যেহেতু দুইটা cos স্কয়ার আছে, cos স্কয়ার আলফা আছে, এখানে একটা আছে, তাহলে একটা একটা কেটে গেলে আমার উপরে sin আলফা বাই 2 থাকবে, নিচে কি cos আলফা বাই 2 থাকবে। তো tan থিটা ইকুয়াল টু tan আলফা বাই 2, tan tan ক্যান্সেল আউট করলে থিটা ইকুয়াল টু আলফা বাই 2, এটা কিন্তু আমাদের প্রমাণ চলে আসছে। তার মানে হ্যাঁ, আমাদের যেটা প্রমাণ করতে বলছিল যে প্রমাণ করো যে সমান সমান ভেক্টরের লব্ধি এদের ক্রিয়া রেখার মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ থিটা ইকুয়াল টু আলফা বাই 2, এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে। তো এখান থেকে তুমি শর্টলি এটাও মনে রাখবা, এটাও কিন্তু শর্টকাটলি মনে রাখবা, এটা হচ্ছে একটা নোট, নোট করে একটু সুন্দর করে মনে রাখো, আমি লাল কালি দিয়ে লিখে দেই, এই নোটটা একটু সুন্দর করে মনে রাখো, যে নোটটা কি, নোটটা হচ্ছে আমার যে যদি p ইজ ইকুয়াল টু কিউ হয় হয় তাহলে কিন্তু আমার থিটা ইকুয়াল টু আলফা বাই 2 হবে অলওয়েজ, এটা কিন্তু হবেই। তো এখান থেকে শর্টলি এমসিকিউ গুলা কেমনে আসতে পারে, আমাকে বললো যে দুটি সমান ভেক্টর এর মধ্যবর্তী কোণ হচ্ছে 60, এরকম বললো যে দুটি সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ 60, তাহলে লব্ধির দিক কত, মানে থিটা কত, তাহলে কিন্তু তুমি বলে দেবা 30 ডিগ্রি, কারণ আমরা জানি থিটা ইকুয়াল টু আলফা বাই 2, যেহেতু আলফার মান 60, এরকম কিন্তু প্রশ্ন করতে পারে, এটা কিন্তু খুব সহজে এমসিকিউ তে বলে দিতে পারবো। ওকে, ক্লিয়ার?